কিছুক্ষণ আগে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পোল দিয়েছি, যেখানে বলা হয়েছিল যে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট হয়েছে কি না। তোমরা এখানে দেখতে পাচ্ছ 61 জন স্টুডেন্ট বলেছে যে হ্যাঁ আমার কমপ্লিট হয়েছে, এবং 2 জন দেখতে পাচ্ছ যে রিসেট অপশান দেওয়া হয়েছিল, এবং 11 জন বলতেছে আমি অ্যাসাইনমেন্ট এক্সাম দিতেই পারিনি, অর্থাৎ 11 জন স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারেনি, এবং 6 জন স্টুডেন্টের একটি করে পেপার বাকি ছিল। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, তোমরা কিন্তু এই অ্যাসাইনমেন্ট এক্সামটি কমপ্লিট না করলে তোমরা কিন্তু টার্ম ইন এক্সামিনেশান দিতে পারবে না, অর্থাৎ তোমাদের যে ফাইনাল পরীক্ষা সেটা কিন্তু দিতে পারবে না, অর্থাৎ তোমাদের কিন্তু একটা ইয়ার নষ্ট হয়ে যাবে তোমরা যদি অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে না পারো। যদিও প্রতিবারে অ্যাসাইনমেন্ট এক্সামের দ্বিতীয় সুযোগ দেওয়া হয়ে থাকে, আজ এবং কালের মধ্যে অ্যাসাইনমেন্ট এক্সামের দ্বিতীয় সুযোগ দেওয়া না হলে অবশ্যই তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারোনি, NSOU অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে সল্টলেকে হেড অফিস রয়েছে সেখানে গিয়ে অবশ্যই তোমার সমস্যাগুলো জানাবে। যেহেতু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবছর কিন্তু নতুন সার্ভার ব্যবহার করেছে, তোমাদের একাধিক ছাত্রছাত্রী কিন্তু এক্সাম দিতে নানা রকম সমস্যায় পড়তে হয়েছে, বলতে গেলে একাধিক সমস্যায় পড়তে হয়েছে। তো তোমরা অবশ্যই তোমাদের সমস্যাগুলো সেখানে গিয়ে জানাবে। এবং তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারোনি কিংবা একটি পেপারের অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট করতে পারোনি, তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দিব, সেখানে কিন্তু তোমরা আলোচনা করে নিতে পারবে। অবশ্যই তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারোনি কিংবা একটি পেপারে অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট করতে পারোনি, তোমরাই কিন্তু এই গ্রুপটাতে জয়েন করবে। এবং অ্যাসাইনমেন্টের সেকেন্ড চান্স দেওয়া হলে এই চ্যানেলে কিন্তু সবার আগে ভিডিও পেয়ে যাবে। এবং এখনও পর্যন্ত তোমরা যারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে নেবে। এবং তোমরা যারা এক্সাম দিতে পারোনি, আবারও বলতেছি, তোমরা যারা এক্সাম দিতে পারোনি কিংবা একটি পেপার বাদ গেছে, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবে।